ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা নিয়ামত দান করবে। এক নম্বরে তার শরীরের ভিতরে যত হারাম বস্তু আছে আল্লাহ ওইটা আস্তে আস্তে দূর করে পবিত্র করে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই ব্যক্তি সওয়াবের আশায় রোজা পালন করবে আল্লাহ তাকে তার রহমত দান করবে, সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের রহমত দান করে, আল্লাহ যদি আমাকে রহম করে, আমার আর কিছু চাই না। 3 নম্বরে যেই ব্যক্তি সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম ভালো আমল করার তৌফিক দিবে, সুবহানাল্লাহ। সবাই কি আমল করতে পারে? ও বাবারা, ভাইরা, পারে? অত্র মহল্লায় কত মানুষ শতে শতে মুসল্লির ভিতরে আপনারা এই 3 কাতার মসজিদে আসতে পারছেন, তাহলে কি আল্লাহ আপনাকে ভালো আমল করার তৌফিক দিয়েছে না? কথা বলেন না কেন? দিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করে দেয়, যেমনি ভাবে অত্র মহল্লায় শত শত মানুষের ভিতরে আপনাকে আমাকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছে, আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দান করেছে, তেমনি ভাবে 3 নম্বরে ভালো আমল করার তৌফিক দান করবেন। 4 নম্বরে যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে রমজানের রোজা পালন করবে, তার সারাদিন তার পেট থেকে, তার কলব থেকে ক্ষুধা নিবারণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তার ক্ষুধা অনুভব হবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তারা অগণিত সময় না খেয়ে থাকতো। আল্লাহর এত পাগল ছিল, তারা না খেয়ে থাকতো, কিন্তু কখনো তাদের ক্ষুধা অনুভব হতো না। যদি ক্ষুধা অনুভব হতো আল্লাহ ওইটা দূর করে দিত, সুবহানাল্লাহ। 4 নম্বরে যেই ব্যক্তি সওয়াবের আশায় রোজা পালন করবে তার অন্তরে ক্ষুধা আল্লাহ অনুভব করতে দিবে না। 5 নম্বরে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কবরের শাস্তি হারাম করে নিবে, সুবহানাল্লাহ। বলে যদি কেউ খুশুর সহিত আল্লাহর প্রিয়, আল্লাহকে ভালোবাসা রোজা পালন করে তার জন্য জাহান্নাম হারাম করে দিবে, সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাকে এমন একটা নূর দান করবে